আমরা প্রয়োজনে কারো শত্রু হব, কোনো সমস্যা তো নাই। আমরা সবার কাছে বন্ধুত্ব কেন হইতে যাব? তাহলে তাহলে আমি মনে করি যে আমাদের এখন সময় আসছে যে ইন্ডিয়াকে মেসেজ দেওয়া। অনেকে বলে চমৎকার করে যে বউ পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায়, এগুলো ধান্দাবাজি কথা, ধান্দাবাজি কথা। প্রয়োজনে সবকিছু পাল্টান যায়। খালি ফেনী, লক্ষ্মীপুর মোটামুটি প্লাবিত এবং পানির নিচে চলে গেছে বলতে গেলে। এবং মানুষের অবর্ণনীয় দুর্ভোগ হচ্ছে। আমার আমার জেলা লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরের প্রত্যেকটা উপজেলা প্লাবিত। এবং আমার উপজেলা রামগঞ্জ, রামগঞ্জের আপনার যে রামগঞ্জের সদরে পর্যন্ত, পৌরসভাতে পর্যন্ত এখন সাবমার্জ। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি এতক্ষণ বক্তব্যগুলো শুনছিলাম, আপনি যে কথাটার উপর গুরুত্ব দিতে চাচ্ছেন যে এটা ষড়যন্ত্র কিনা, আমি যদি এটাকে সাম আপ করি এইভাবে, যে দেখেন এটা তো ষড়যন্ত্র, তো অবশ্যই 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 ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র তারা বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে করে আসছে, বাংলাদেশকে দুর্বল রাষ্ট্রে পরিণত করার জন্য, বাংলাদেশকে করদ্রাজ্যে পরিণত করার জন্য, বাংলাদেশকে তাদের ক্লায়েন্ট স্টেট বানানোর জন্য। ক্লায়েন্ট স্টেট, করত রাজ্য, ক্লায়েন্ট স্টেট মানে মক্কেল রাষ্ট্র, মক্কেল রাষ্ট্র বানানোর জন্য, যেটা নেপাল, ভুটান, সিকিম, তিব্বত, আপনার এগুলো ইতিহাস জানেন, আমি এত সময় নাই বলতে পারবো না। পাশাপাশি শ্রীলঙ্কার সাথে যে আচরণ করেছে, না মালদ্বীপের সাথে যে আচরণ তারা করছে, ঠিক সেম আচরণ বাংলাদেশের সাথে তারা করে আসছে বাংলাদেশের প্রতিষ্ঠা পর থেকেই। কেন তারা এই যে এই যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে গেল, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে তারা না না নিয়ে এরকম উঠে পড়ে কেন লাগলো, যে এই গভর্নমেন্টই তারা মনে করে যে তাদের জন্য একমাত্র ফেভারেবল, তাদের জন্য জুৎসই, তাদের স্বার্থ রক্ষার জন্য। এবং তাদের মনে হচ্ছে যেন তাদের 140 কোটি জনগোষ্ঠী, জনগোষ্ঠী, আর আমরা কোনো জনগোষ্ঠী নই, আমরা কোনো মানুষ নই, আমাদেরকে ডুবাই মারলে কোনো অসুবিধা নেই। এদের স্বার্থকে তারা দেখার জন্য তারা এখানে এমন একটা বসংবদ রাষ্ট্র, এমন একটা বসংবদ আপনার রাজনৈতিক দল সরকার চেয়েছিল বা চাচ্ছে। অতীতেও তারা সফল হয়েছে, মাঝখানেও সফল হয়েছে, এবারে এটার একটা ছেদ পড়েছে। তারা লক্ষ্য করতে পেরেছে যে তারা যে এখানে একটা বসংবদ রাষ্ট্র বানানোর একটা চেষ্টা করছিল, সেটাতে মনে হয় যেন আর পারছে না। এখানকার মানুষ জেগে উঠেছে এবং চরম ভাবে জেগে উঠেছে, এবং এই বিপ্লবটা তাদেরকে রীতিমতো ভাবিয়ে তুলছে এবং নড়ে চড়ে বসছে। তাদের পররাষ্ট্র নীতি, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নড়ে চড়ে পড়ছে। আচ্ছা, এই যে আজকে প্লাবনটা হচ্ছে, এই যে পানির প্রবাহ হচ্ছে, আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন একটা কথা, ম্যাডাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপা বলছিলেন, ঠিক আছে, সবই ঠিক আছে, উনি বলছিলেন যে সতর্ক করতে পারতেন। দিস ইজ নট ইন্ডিয়া। ইন্ডিয়ার এরকম আচরণ, ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কের একটা কথা আমি বলি, মৌলিক কথা, ইন্ডিয়া ইজ নট আওয়ার ট্রাইড, টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ড, নেভার এভার। এটা এটা আমাদের অনেক বুদ্ধিজীবীরা বা এর আগের সরকার নানাভাবে বলতে চাইতেছেন যে না, আমরা অনেকে বলে চমৎকার করে যে বউ পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায়, এগুলো ধান্দাবাজি কথা, ধান্দাবাজি কথা। প্রয়োজনে সবকিছু পাল্টান যায়। আমার আমার 18 কোটি জনগোষ্ঠীর স্বার্থে আমি ফ্রেন্স, যা করার তাই করতে হবে আমাকে, যত কঠিন সিদ্ধান্ত নেওয়ার সেটাই নিতে হবে। 18 কোটি জনগোষ্ঠী যেটা চায় আমাকে সেটাই করতে হবে, কিন্তু এটা করা যায় নাই। কি করা হলো? এই যে বললো, এই যে বলা হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন পরিচয় দিয়েছে, তারা দূরদর্শিতার পরিচয়। প্রামাণিক প্রামাণিক দাদা বলতেছিলেন যে তারা দূরদর্শী। তারা আমাদেরকে কি দূরদর্শিতার প্রমাণ দেখাবে? তারা আমাদেরকে থোড়াই কেয়ার করে আমাদের স্বার্থকে। এখানে যে 18 কোটি জনগোষ্ঠী আছে, এই যে 18 কোটি জনগোষ্ঠী মানে বান ভাসিতে ভেসে যাচ্ছে, এটা থোড়াই কেয়ার করে। তারা মনে করছে যে এরা এরকম করে ভেসে, জলে ভেসে বুড়িগঙ্গা মানে আপনার বঙ্গোপসাগরে পড়ে গেলে তারা এদেশের জনগণ মনে করবে যে না বাবা, তোমরা আমাদের গুরু, তোমরা আমাদের দাদা, দাদাগিরি ফলাইতে সুবিধা হবে। আমাদের এখানের মানুষগুলোকে কষ্ট দিলে, দেখেন তারা কষ্ট কেন দিবে? আচ্ছা, আমরা লোয়ার রাইপেরিয়ান কান্ট্রি, ওরা হচ্ছে আপার রাইপেরিয়ান কান্ট্রি। নিয়ম, আন্তর্জাতিক নিয়ম আছে, তারা কি এসব আন্তর্জাতিক নিয়মের থোড়াই কেয়ার করে? তারা কোনো ভ্রুক্ষেপ করে?
এই যে ভ্রুক্ষেপ করে না, এটার জন্য আমরাই অনেক, আমাদের এখানে কিছু বুদ্ধিজীবী শাসক গোষ্ঠী যাদেরকে বশঙ্কদ হিসেবে তারা রাখতে চায়, তাদের জন্য যাদের যে মায়া কান্না, তাদের জন্য যে তাদের হাই হুতাশ, এবং তাদেরকে যেভাবে হোক পৃথিবীর তাবৎ শক্তি তাদের বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে ছিল, তারপরেও ইন্ডিয়া যেভাবে এই সরকারের পক্ষ অবলম্বন করেছে এবং তাকে রাখার জন্য যে নানা যুক্তি তর্ক সারা বিশ্বকে বোঝানোর চেষ্টা করেছে, এটা তো আমাদের কাছে পরিষ্কার। এখন তারা কখনো দায়িত্বের পরিচয় দিবে না, তারা কখনো দূরদর্শিতার পরিচয় দিবে না। তারা আমাদেরকে এই তারা, আপনি দেখেন না মিডিয়াতে, ইন্ডিয়ান মিডিয়া গুলো বলতেছিল যে এখন পানি ছেড়ে দিছে, এখন বুঝুক তারা। কিভাবে তারা এই কথাটা বলে? এটা একটা প্রতিবেশী সুলভ, তাদের প্রতিবেশী সুলভ আচরণ তো নয়। এটা হচ্ছে গিয়ে, আপনি মনে করেন না যে এসব মিডিয়া গুলো সরকার, সরকারের এক ধরনের ট্যাসিট ইয়ে আছে, আপনার সাপোর্ট আছে। এই সমস্ত মিডিয়া গুলো এভাবে বলে ফুলে পাপিয়ে এবং একটা বিষয় তুলে একটা বিদ্বেষ তৈরি করে দিয়ে আমাদের জনগণের মধ্যে একজনের ভয় ভীতি তৈরি করে দিয়ে একটা এরকম একটা নোশন, এরকম একটা ধারণা সৃষ্টি করতে চায় যা আমরা ইন্ডিয়া ছাড়া আমাদের চলবে না। এই ধারণাটা আমাদের মধ্যে অলরেডি অনেক প্রতিষ্ঠিত হয়ে গেছে। ইন্ডিয়ান পেঁয়াজ না আসলে আমাদের চলবে না, কে কেছে চলবে না? ইন্ডিয়ান গরু না আসলে আমাদের ইয়ে হবে না, কোরবানি হবে না, কে বলছে চলবে না? আমরা দরকার নাই, আমাদের ইন্ডিয়ান কোনো কিছুর দরকার না। আপনি একটু সিদ্ধান্ত নিয়ে দেখেন না, আমাদের ফরেন পলিসির মৌলিক জিনিসটা কি? ফ্রেন্ডশিপ টু অল, মেলাইস টু না। আমাদের এখানে এই 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 নোশনের মধ্যেই আমাদের এক ধরনের নত জানু। আমি সবসময় এই কথাটা কিন্তু বলি, আমাকে অনেকে অনেক কথা বলে যে আপনি এই ধারণাটা কেন বলেন। আমি বলছি না, এই ধারণাটা 70 দশকে 80 দশকে হয়তো কার্যকর ছিল, তখন হয়তো প্রয়োজন ছিল, কিন্তু এখন এই পর্যায়ে আসি, বাংলাদেশ এই পর্যায়ে আসি যেখানে এই কথাটা আর সাজে না, এই কথাটা আর বলা উচিত হবে না। তাহলে এই কথাটা যদি আরো বলি, তাহলে আমাদের স্বাধীনতা এবং আমাদের সার্বভৌমত্ব, আমাদের এন্টিটি, আমাদের জাতিসত্তা, যে জাতিসত্তার জন্য আমরা যুদ্ধ করেছি, যে জাতিসত্তার জন্য আমরা 52তে লড়াই করেছি, আমরা 69 গণঅভ্যুত্থান করছি, সে জাতিসত্তা হুমকির সম্মুখীন হয় আমাদের এই নোশনের মধ্য দিয়ে যে ফ্রেন্ডশিপ টু অল, মেলাইস টু নান। আমরা প্রয়োজনে কারো শত্রু হব, কোনো সমস্যা তো নাই, আমরা সবার কাছে বন্ধুত্ব কেন হইতে যাব? তাহলে তাহলে আমি মনে করি যে আমাদের এখন সময় আসছে যে ইন্ডিয়াকে মেসেজ দেওয়া। দেখেন, এটার উপযুক্ত সময় এখন। একটু আগে ফারুক সাহেব চমৎকার করে বলছিলেন, তারা যে সেন্টিমেন্টটা প্রদর্শন করেছে, তারা যে ধ্বনিটা প্রদর্শন করেছে, তারা যে হুঙ্কারটা প্রদর্শন করেছে, আজকের ছাত্র সমাজ সহ ভারতীয় দূতাবাসে যেটা মার্চ করতে গিয়ে তারা যে স্মারকলিপিটা দিয়েছে, যে কথাটা বলেছে, এটার প্রয়োজন ছিল। এটা কোনো বিকল্প নাই, এই হুঙ্কারের কোনো বিকল্প নাই। আমাদের দেশে একসময় বলা হতো রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। সাম্প্রতিক বছরগুলোতে আমরা এই সব এই এই কি বলে এটা স্লোগানটা আমরা কেন দেখি না? এটা রীতিমতো উদয় হয়ে গেছে গা। কেন উদয় হয়ে গেল গা? আমরা আমরা ওই ফ্রেন্ড শেষ করে দিচ্ছি, আমরা প্রতিবেশীর সাথে প্রতিবেশী সুলভ আচরণের একটা ধোঁয়া তুলে, প্রতিবেশীর সাথে আচরণ কি আমাদের দায়? আমরা তো ছোট দেশ, আমরা তো লোয়ার রাইপেরিয়ান দেশ, আমরা তো ভিকটিম দেশ, আমরা তো ভিকটিম। ওখান থেকে বন্যায় পানি আসলে আমাদের এখানে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে তাদের চাইতে। তারপরেও আমাদের বক্তব্যটা কি? আমাদের বক্তব্য হচ্ছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমাদের যে 54টা নদী আছে, আপনারা এই স্বাভাবিক প্রবাহ, আমাদের চাইতে তো আর কিছু নাই। শুনেন আমাদের জনাব মাহমুদুর রহমান বলতে আছেন যে 54টি নদী এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষা করে একটা চুক্তির দরকার নেই। ধন্যবাদ। আমাকে যেতে হবে। আচ্ছা, পরে বলবো। ধন্যবাদ।